হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি এখান থেকে 10 মাস হয়ে গেছে। 10 মাস পরে যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন আজকে এরকম একটা রেজাল্টে আমি এখন বিলং করছি। তো মেইনলি ব্যাপারটা হচ্ছে সেটা আজকে আপনাকে দেখাবো যে হেয়ার ট্রান্সপ্লান্টে 10 মাস পরে কতদিন পর্যন্ত ফিনাক্স নিতে হয়েছে, কতদিন পর্যন্ত মেডিসিন নিতে হয়েছে, কি কি কেয়ার করতে হয়েছে। এত প্রশ্ন, এত প্রশ্ন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করে সত্যি সত্যি দাদা এরকম একটা রেজাল্ট পাওয়া যায়? তো একদম হ্যাঁ, এরকম একটা রেজাল্ট কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করে পাওয়া সম্ভব একদম। যদি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই, এরকম একটা রেজাল্ট কিন্তু আপনি চাইলেও পেতে পারেন হেয়ার ট্রান্সপ্লান্টের। তো আমার যে রেজাল্টটা দেখছেন এটা হচ্ছে 10 মাস প্লাস রেজাল্ট। তো একটা কথা বলি, প্রতিদিন শীতের সময় কি মিনক্সিডিল ব্যবহার করতে হবে? কতদিন পর্যন্ত মিনক্সিডিল ব্যবহার করতে হবে? তো 10 মাস পরে এসে আমি জাস্ট মিনক্সিডিলের কথা বলি। তো দেখতে পাচ্ছেন রেজাল্টটা, দেখুন রেজাল্টটা, এটা হচ্ছে রেজাল্ট হেয়ার ট্রান্সপ্লান্টের। একে বলে হয়তো রেজাল্ট। তো এরকম একটা রেজাল্ট দেখে আর অপেক্ষা করছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন? তাড়াতাড়ি কোয়ারি করে ফেলুন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আর জেনে নিন আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে ঠিক কত টাকা খরচ হবে, কী কী করতে হতে পারে। আর আমি কোথা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করুন, আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। হেয়ার রিলেটেড যে কোনো কোয়ারির জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো 10 মাস পরে এসে এরকম একটা রেজাল্ট, আর এরকম রেজাল্টের সঙ্গে সঙ্গে পাওয়ার যে সিক্রেট যে গল্পটা, সিক্রেট যে কাহিনীটা, সেটা আপনারা প্রতিটা মুহূর্তে জানতে চেয়েছেন। তো আজকে বলি, হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি বলে প্রতিদিন রাতে এরকম শীতের সময় মিনক্সিডিল ব্যবহার করতে হয়। মিনক্সিডিল কতদিন পর্যন্ত ব্যবহার করতে হয়? তো আজকে মিনক্সিডিলটা ব্যবহার করতে করতেই আপনাদেরকে জানাই, প্রতিদিন দেখাই যে মিনক্সিডিলটা আপনারা দেখছেন না, এই মিনক্সিডিলটা কতদিন ইউজ করতে পারবেন জানেন? 2.5 থেকে 3 মাস পর্যন্ত এই 10 ml মিনক্সিডিলটা, এই 100 গ্রামের মিনক্সিডিলটা আপনি ব্যবহার করতে পারবেন। তো সবার প্রথমে এই যে প্রো প্লাস যে মিনক্সিডিলটা আছে, এই মিনক্সিডিলটা আমি নিয়ে নিই। এই শীতের সময় কিন্তু দেখুন কত কষ্ট আমার মিনক্সিডিলটা ব্যবহার করতে হচ্ছে। যেহেতু আপনার হেয়ারের সমস্যা আছে, তো আপনাকে তো ব্যবহার করতেই হবে। হেয়ারের সমস্যাটা থাকলে হেয়ার ফিরে পাওয়ার জন্য, হেয়ারকে সঠিকভাবে রাখার জন্য আপনাকে এটুকু তো করতেই হবে, আর এটুকু তো করাই যায়। তো একদম দেখুন এরকম এরকম করে যে এরিয়াটা ট্রান্সপ্লান্টেড নয়, অর্থাৎ ক্রাউন থেকে নিয়ে শুরু করে, মিডিল পোর্শন থেকে নিয়ে শুরু করে, আর যে জায়গাগুলোতে ট্রান্সপ্লান্ট হয়নি সেই জায়গাগুলোতে, সামনের এরিয়াতে আমি কিন্তু সুন্দর করে মিনক্সিডিলটা দিয়ে দিচ্ছি, এক ফোঁটা করে দিচ্ছি। এবং আমি এই আপনারা একটা আয়না নিয়ে নেবেন বা মিরর নিয়ে নেবেন, মিররের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে, তাহলে চাইলে এইভাবে মিনক্সিডিলটা দিতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে মিনক্সিডিলটা জাস্ট হালকা করে দিয়ে নেবেন। আর 1 ml মিনক্সিডিল মানে এনাফ মিনক্সিডিল। আপনি ওই 1 ml মিনক্সিডিলই আপনি দিয়ে নেবেন। দেওয়ার পরেই কিন্তু আপনার মোটামুটি হয়ে যাবে। তো আমি জাস্ট আজকে একটু বেশি পরিমাণে মিনক্সিডিল লাগছে আমার, এই কারণে আমি আপনাদেরকে বলতে বলতে হয়তো একটু বেশি পরিমাণে মিনক্সিডিল দিয়ে ফেলেছি ঠিক জায়গাগুলোতে, সব জায়গাতে এসে পৌঁছায়নি। আর হেয়ারগুলো অনেক বড় বড় রেখেছি, তাই মিনক্সিডিলের অনেক বেশি প্রয়োজন হয়। হেয়ারগুলো আপনাদের ছোট থাকলে মিনক্সিডিলের প্রয়োজন কম হবে। তবে হ্যাঁ, মিনক্সিডিলটা আপনাকে কম্পালসারি ইউজ করতে হবে। অনেকেই আমি দেখেছি বলেন যে মেডিসিন ফ্রি হেয়ার ট্রান্সপ্লান্ট, মেডিসিন ফ্রি মিনক্সিডিল ফ্রি হেয়ার ট্রান্সপ্লান্ট, এরকম কথা আমি অনেককে শুনতে দেখেছি। বাট এরকমটা হয় না, ওটা হয়তো গল্প, কিন্তু জেনারেলি একটা ভালো রেজাল্টের রহস্য লুকিয়ে আছে। আপনাকে মিনক্সিডিল, ফিনোস্ট্রয়েড, বায়োটিন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, পিআরপি, এই যে কথাগুলো আমি বললাম এইগুলো সব নিতে হবে। আর আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আমার 3000 গ্রাফটের সার্জারি ছিল। এই এখান থেকে যে হেয়ার লাইনটা দেখছেন, এই হেয়ার লাইনটা আমার ছিল না। এই হেয়ার লাইনটা না রিক্রিয়েশন করা হয়েছে। তো এই হেয়ার লাইনটা ফিরে পাওয়ার জন্য আমাকে কিন্তু হচ্ছে করতে হয়েছিল, টেম্পল ক্রিয়েশন করতে হয়েছিল, হেয়ার লাইনটা ডিজাইন করতে হয়েছিল। তো এগুলো আমাকে করতে হয়েছে। আর একটা কথা, মিনক্সিডিলটা, এই মিনক্সিডিলটার মোটামুটি 1200 টাকা মতো দাম আছে। আর আমি প্রতিদিন দাড়িতেও মিনক্সিডিলটা লাগাই। আপনারা বলেছেন যে দাদা দাড়িতে যারা ভিডিওগুলো দেখেন দাড়ির জন্য, তো দাড়িতেও কিন্তু আপনি ডার্মারেলা প্লাস মিনক্সিডিল ইউজ করতে পারেন, তার জন্য একটা ভালো ডেন্সিটি, ভালো গ্রোথ অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন। ঠিক যেভাবে এখন আমি এভাবে লাগিয়ে নিচ্ছি, ঠিক এই উপায়ে আমি আমার দাড়িতে মিনক্সিডিলটা ইউজ করি। এই প্রো প্লাসটা ইউজ করি, আগে প্লেনটা ইউজ করতাম, এখন প্রো প্লাসটা ইউজ করি। আর আমার হেয়ারগুলো না অনেকটা পরিমাণে বড় আছে। আর আপনারা জানাবেন যে আমার হেয়ারগুলোকে আরও বড় দেখতে চান না, শীতের সময় বলে আমি একটু ছোটো ছোটো করে কেটেছিলাম। আর আনলিমিটেড হেয়ার কাটিং হয়তো আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন 10 বারে 5 বার থেকে 7 বার হেয়ার কাটিং করেছি। আমি ট্রান্সপ্লান্টের হেয়ারের কাটিং করেছি, এটা মনে রাখবেন। আমি ট্রান্সপ্লান্টের হেয়ারের কাটিং করেছি, দেখতে পাচ্ছেন মিনক্সিডিল লাগানোর পরে ঠিক কী কন্ডিশন। তো আমি বলতে পারি আপনাদেরকে একটা কথা, যে এরকম একটা রেজাল্ট, যে রেজাল্টটা আমার দেখতে পাচ্ছেন, যে বিয়ার্ডের বা হেয়ারের যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এরকম রেজাল্ট আপনি কোথাও দেখতে পাবেন না। সারা ইউটিউব দেখে আসুন, সারা ইউটিউব ঘেঁটে আসুন, আপনি পাবেন না। দেখুন আমি একদম রিয়েল দেখালাম যে আমি আমার বিয়ার্ডে এবং হেয়ারে ঠিক কীভাবে মিনক্সিল ইউজ করি, এবং প্রো প্লাস যে মিনক্সিলটা আছে উইথ ফিনোস্টয়েড, যেটা ব্ল্যাক কালারের ডাব্বার সঙ্গে আসছে, এই মিনক্সিলটা আমি কিন্তু
পুরো হেয়ারে এবং বিয়ার্ডে, দাড়িতে এবং হেয়ারে কিন্তু আমি লাগিয়ে নিই। আর এই জায়গাগুলোতে আমার টেম্পেল ক্রিয়েশন ছিল, তো এই জায়গাগুলোতে কখনো কখনো আমি হেয়ার মিনক্সিডিল লাগিয়ে দিই। এই সাইডটাতে মানে জেনারেলি আমি মিনক্সিডিল একটুখানি দিয়ে দিই, এক্সেস যে মিনক্সিডিলটা থাকে। বাকি মিনক্সিডিল ইউজ করলে একটা র্যাশেস তৈরি হয়। অনেকে বলেছেন না আমাকে যে মিনক্সিডিল ইউজ করলে এত র্যাশেস কেন তৈরি হয়। এই যে মিনক্সিডিল যেটা করছে না, এটা হচ্ছে আমাদের মাথার ব্লাড সাপ্লাইটাকে বাড়িয়ে দিচ্ছে। এটা মিন্টপ গ্রুপের একটা মেডিসিন, টাইপ অফ মেডিসিনই বলতে পারেন। তো এটা কি করে, আমাদের ব্লাড সাপ্লাইটাকে, স্কিনের ব্লাড সাপ্লাইটাকে বাড়িয়ে দেয়, যে কারণে আমাদের হেয়ার রিগ্রোথ বা হেয়ারটা অনেক বেটার গ্রোথ হয়। তো এরকম ভাবেই হেয়ারের কন্ডিশনটা বেটার গ্রোথ হয়। এবং মিনোক্সিডিল আপনি চাইলেও ছাড়তে পারবেন না। আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে 3000 গ্রাফটের সার্জারি, এখান থেকে 10 মাস আগে কলকাতা নিউ রুট থেকে ট্রান্সপ্লান্ট করার পরে এরকম একটা রেজাল্ট পেয়েছি, এবং প্রতিদিন মিনোক্সিডিল ব্যবহার করতে হচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলো অনেকটা কভার করার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। আর আপনাদের মতামত কমেন্টে জানান, আর হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। আপনার হেয়ারের যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আপনারা ততক্ষণে আমাকে ডিসক্রিপশানে প্রশ্ন করতে থাকুন বা কমেন্টে প্রশ্ন করতে থাকুন। পরবর্তীতে সেটা নিয়ে কালকের ভিডিওতে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।